অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে যি সময়ত ভূমাফিয়াৰ বিৰুদ্ধে কঠোৰ নিৰ্দেশ জাৰি কৰিছে সেই সময়ত এজন দায়িত্বশীল বিজেপি নেতাই আন লোকৰ ভূমি দখল কৰিবলৈ ৰণকৌশল কৰিছে। কালাইন লক্ষীপুৰৰ প্ৰাক্তন গাঁও পঞ্চায়তৰ সভাপতি তথা বিজেপি নেতা অনুপ কুমাৰ পালৰ বিৰুদ্ধে আৰক্ষীক ভূমি কেলেংকাৰীৰ গোচৰ ৰুজু কৰে। ইফালে ৬ নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষৰ কালাইন লক্ষীপুৰৰ অনুপ কুমাৰ পালৰ ঘৰৰ সমীপৰ দীৰ্ঘদিন ধৰি ভূমি বিক্ৰী কৰিব পৰা নাই। আনকি অনুপ পালে উচিত মূল্য দিবলৈ ইচ্ছুক নহয়, লগতে আনক বিক্ৰী কৰাত বাধা দিয়ে অনুপে। ৰাতিৰ আন্ধাৰত অনুপ পালে পাহাৰীয়া মাটিৰে ভূমি ভৰাই দখল কৰিবলৈ চেষ্টা কৰে। এই বিষয়ে অৱগত হোৱাৰ পিছতে অৱনী মোহন দাস আৰু তেওঁৰ আত্মীয়ই থানাত গোচৰ ৰুজু কৰে। ইফালে লক্ষীপুৰ গাঁও পঞ্চায়তৰ প্ৰাক্তন সভাপতি অনুপ কুমাৰ পালৰ সৈতে যোগাযোগ কৰাত তেওঁ কয় যে তেওঁ ক্ৰয় কৰা ভূমিত মাটি ভৰোৱাৰ কাম অব্যাহত ৰাখিছে। ব্যুৰো ৰিপৰ্ট, অৰুণোদয় আছাম। আমার নাম অবনী মোহন দাস। আমার বাবার নাম স্বর্গীয় অশ্বিনী কুমার দাস। আমার বড় ভাই মারা যাওয়ার পরে আমরা এখানে এই যে পিছনের প্লটটা যেটা প্রায় 11.5 বিঘা এটা নিয়ে এখানের কিছু কিছু মানুষের প্ররোচনায় আমরা প্রচণ্ড ভোগান্তি করতেছি। এখানেও একজন এখানের জিপি প্রেসিডেন্ট মানে এখন এক্স হয়ে গেছেন অনুপ কুমার পাল, তাই 2 বিঘার জায়গা তাই এই সমাধানের নামে তাই কিছু কিছু সমাধান করছেন, হাফ সমাধান। আর একবারে লোকাল মানে পরিবারের কোনো মানুষের না জানাই তাই 2 বিঘা জায়গা কেমনে যে মালিক হয়ে গেলা আমরা গতকালকে রাত্রে আমরা জানলাম যে এইখানেও তাই মাটিও ফেলাই দিতে চাই কেন যে মাটি মালাইয়া এখন এই জায়গাটা তাই কেমনে মালিক হইলা এটা আমরা পরিবার রেখেও আমরা জানি না। আপনারা এই জিনিসটা জনগণের কাছে আমরা বিচার চাই, আমরা এই বিচারটা লাগে। আর এই অনুভব সম্বন্ধে আর একটা ব্যাপার হইল এর ঠিক পিছনে একটা শ্মশান আছে। এই শ্মশানের জায়গাটা আমার শ্বশুর বাড়ির জায়গা। এই জায়গাটাও তাই এই রকমের উপযুক্ত কোনো মূল্য না দিয়া মানে এখানে জোর জবরদস্তি করিয়া অল্প টাকা দিয়া এই জায়গাটা তারা শ্মশান হিসাবে ব্যবহার করে। আর আমরা জায়গাটা এখন বিক্রি করতে সময় আমরা যখন স্বাধীনভাবে বিক্রি করতে চাইয়া এই মূল্যটা তাই পাইতে দিচ্ছে না, তাই বিক্রি করলে ঠিক আছে। তার একটা দাবি হইল লোকাল মানুষ এই জায়গাটা পাইতো। লোকাল মানুষের জায়গা হইলে গিয়া দেখা যায় 50% দামও পাওয়া যায় না। এখন আমরা যে এখানেও তপশিল সম্প্রদায়ের মানুষ এই ফ্যামিলিটা আমরা বাড়িগুলা এক একটা ফ্যামিলি এক একটা জায়গায় বিচ্ছিন্ন অবস্থায় আসি, আমরা জায়গাটা না বিক্রি করতাম পারি আর না উপযুক্ত মূল্য পাই। আর এই যে অনুপবাবু বিভিন্ন সময় আমরা সঙ্গে এটা নেয়া বৈঠক করার প্রস্তাব দেওয়া তাই দিছনও আমরা বিভিন্ন সময় এখানে উপস্থিত হওয়ার লাগে হয়েছিও, কিন্তু তাই বিনা কারণে তাই এখানেও অ্যাটেন্ড হইন না। আর এরপরে গিয়া দেখা গেছে গিয়া তাই এই সময় গিয়া তার মোবাইলের সুইচ অফ পর্যন্ত করিয়া রাখি দিন। মানে এইরকম আমরা হেরাস করা জায়গা আমরা বিক্রিও করতে পারি না। আর মানে বিভিন্ন রকমের আর একটার পর একটা মানুষের গিয়া তাই সমাধানের নামে তাই কেন মানে আরো ঝামেলার সৃষ্টি করাইছা। নাম অলিরানী দাস। মারা যাওয়ার পর থেকে ফাঁচিতে তো অতদিন দেখাশোনা করছেন। আর কালকে যে হঠাৎ করে মাটি ফেলাইছেন আমরা তো কেউ কিছু জানি না। আমার ছেলে আমার দেওয়ার ফুট আইসে রাত্রেবেলা আইয়া তা বন্ধ করছে থানাত গিয়া হওয়া। আর তাই নিয়ে এতদিন দেখাশোনা করছেন, তাই যে এখন এইভাবে এই সমস্ত কাজ করবো আমরা সুবিচার চাইতাম। জিপি প্রেসিডেন্ট অনুপ পাল। অশ্বিনী দাসের ছেলের বউ জয়শ্রী দাস। আমিও এটার সুবিচার চাই, যাতে আমরা মাটির ঝামেলাগ্রস্ত হওয়ার পরে আমরা বিজেপি প্রেসিডেন্ট অনুপ পালের দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু তাই না আমরা কোনো সুরাহা বা সমাধান করছেন না। উল্টা আমরা মাটি তাই না আত্মসাৎ করবে। তাই না একজন বিজেপির মানুষ এক্স প্রেসিডেন্ট অনুপ পাল তাই যে এইরকম মানে চিটিং বা এরকম ভক্তগামী বা কি ভক্ত প্রাক্তন প্রেসিডেন্ট অনুপ পাল আমরা অশ্বিনী দাসের জমি নিয়ে পুরা
চিনি খেলা করে। কোর্ট কিয় কেনেকৈ ধৰিছোঁ ইতিমধ্যে আমি বাকী চাই আছোঁ আমি পিছত জনাম দুৰ্নীতি ৱাইফজনীয়ে কৈছে বোলে এওঁ মোৰ হাজবেণ্ড আপুনি কোন হে ক'বলৈ এওঁ অবৈধ বুলি অনিয়ম ভ্ৰষ্টাচাৰ একো নায়কতাবাদ এতিয়াৰ পৰা আৰু নহ'ব আমি দিম সত্য বাতৰি নিজকে সংস্থাপিত কৰাৰ বাবে শুদ্ধ ৰূপত নিৰ্ভীক নিৰপেক্ষতাৰে আমি সাজু অসমৰ উন্নয়নমূলক যাত্ৰাই আজি এক নতুন দিগন্ত ভৰি দিছে অসমৰ ৰাইজৰ পৰা আমি সদায় আশীৰ্বাদ বিচাৰোঁ আমি এনেকৈ যাতে আমাৰ জননী জন্মভূমিক সেৱা কৰি যাব বিচাৰোঁ অৰুণোদয় অসম নিৰ্ভীক নিৰপেক্ষ ৰাইজৰ বাবে ৰাইজৰ পক্ষত অৰুণোদয় অসম